বাঁধাকপির সাথে দুটি ডিম মিক্স করে আজকে আমরা তৈরি করব মজাদার একটি পিৎজা। কি বিশ্বাস হচ্ছে না? দেরি না করে চলুন আপনাদেরকে এই মজাদার রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি। এরপর এই বাঁধাকপি থেকে আমি অর্ধেক অংশ কেটে নিয়ে নিব। তারপর বাঁধাকপিকে একদম কুচি 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 করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে একদম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে আমরা বাঁধাকপিকে ধুয়ে ফেলবো, যাতে কোনো প্রকার ধুলাবালি বা ময়লা না থাকে। ধোয়া হয়ে গেলে পানিগুলো আমরা চাপ দিয়ে ফেলে দিব। এরপর বাঁধাকপিগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। তারপর আমি এর উপরে দিয়ে দিব দুটি ডিম। আমাদের এই পিৎজা তৈরিতে দুটি ডিম লাগবে। এরপর এই ডিমের সাথে বাঁধাকপিকে ভালোভাবে আমরা মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের মধ্যে কে কে আছেন আমার মতো পিৎজা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিক্স করা হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিলাম সামান্য অরেগানো, গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর আমি এখানে ব্যবহার করব ময়দা। তারপর আবার সবগুলোকে ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। সবগুলো ময়দা আর বাঁধাকপি একসাথে যাতে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে এখান থেকে দেখবেন যে বাঁধাকপি একটু পানি ছেড়ে দেবে, তো অবশ্যই আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মিশ্রণটি যখন তৈরি হয়ে যাবে আমাদের এই মিশ্রণটিকে আমরা একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমরা একটি ফ্রাই প্যানকে গরম করে নিব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমরা তার উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে তেলকেও আমরা সামান্য গরম করে নিব। এরপর আমাদের বাঁধাকপির মিশ্রণটি ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে আমরা এই মিশ্রণটিকে ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিব। চামচের সাহায্যে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আমরা একে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে আমাদেরকে 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করতে হবে, তাহলেই এর এক পাশ সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট রান্না করা হয়ে গেলে আমরা ঢাকনা তুলে একে উল্টে দিব। তার জন্য অবশ্যই সাবধানে একটি বড় চামচের সাহায্যে উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। উল্টে দেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের পিৎজা সস। পিৎজা সস ভালোভাবে এর চারিপাশে লাগিয়ে নিব। এরপর আমরা দিয়ে দিব মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। মোজারেলা চিজ দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এখানে লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা এরকমভাবে ক্যাপসিকাম দিয়ে দিবেন, তাহলে খুব কালারফুল লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক অলিভ। এরপর দিয়ে দেবো সামান্য অরেগানো, তারপরে গোলমরিচের গুঁড়ো। এরপর আমরা এগুলোকে ঢাকনা দিয়ে আবারও রান্না করব। আবারও অল্প আছে 5 মিনিটের মতো রান্না করতে হবে, তাহলেই আমাদের এই বাঁধাকপির পিৎজা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিৎজা তৈরি হয়ে গেছে আর চিজ গলে গেছে। এখন আপনারা চাইলেই একে পরিবেশন করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার পিৎজা অবশ্যই ঘরে তৈরি করে খাবেন।